লাল গালিচার র্যাম্পে হেঁটে যাচ্ছে রং বেরঙের কুকুর। মাথায় ঝলমলে মুকুট, গায়ে রাজকীয় পোশাক। সাদা, কালো, বাদামি সহ নানা রঙের কুকুরদের সাজেছিল চোখ ধাঁধানো বৈচিত্র্য। কারো লেজ আর লোম নিখুঁতভাবে ছাটা, ব্র্যান্ডেড ফিতায় বাঁধানো চুল, আবার কারো পুরো শরীরে ঢেকে রেখেছে ঘন নরম লোম। ঝা চকচকে আলো আর দর্শকদের করতালের মাঝে রাজকীয় ভঙ্গিতে র্যাম্পে হাঁটানো হলো কুকুরকে। কেউ সাজলো রাজা, কেউ হলো রানী। আকর্ষণীয় এই আয়োজনে অংশ নেওয়া কুকুরদের পরানো হয় মুকুট, ক্যাপ ও নকশা করা রাজকীয় পোশাক। আয়োজকদের মতে পোষা প্রাণীর প্রতি মানুষের বাড়তে থাকা ভালোবাসা ও ব্যয়বহুল পোষ্য সংস্কৃতিরই প্রতিফলন এই কার্নিভাল। কার্নিভালে কুকুরদের জন্য ছিল নানা মর্যাদাপূর্ণ উপাধি। ডাচেস অব কেমব্রিজ, কিং অব দ্য সাউথ থেকে শুরু করে সবচেয়ে কাঙ্ক্ষিত ডগ অব দ্য ইয়ার খেতাব। এসব খেতাবের জন্য র্যাম্পে হেঁটে কুকুরগুলো নিজেদের সৌন্দর্য, ভঙ্গি ও আভিজাত্য তুলে ধরে। র্যাম্প জুড়ে নজর কেড়েছে সাজের বৈচিত্র্য। কেউ পরে এসেছে ঐতিহ্যবাহী ইউরোবা টুপি, ফিলা, কেউ ঝলমলে মুকুট ও রাজকীয় পোশাকে। প্রদর্শনীতে ছিল বোর্ডো ডগ, আমেরিকান বুল্লি, শিবা ইনু, পোমেরানিয়ান সহ নানা প্রজাতির কুকুর। পোষা কুকুরপ্রেমীদের জন্য এমনই ব্যতিক্রমী রাজকীয় উৎসব বসেছে নাইজেরিয়ায়। 13 ডিসেম্বর লাগোসে অনুষ্ঠিত হল লাগোস ডগস কার্নিভালের 7ম আসর। এবারের থিম ছিল ফারি কিংস অ্যান্ড কুইন্স। আয়োজকরা জানিয়েছে 2026 সালে এই কার্নিভাল আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। লক্ষ্য একই অনুষ্ঠানে সর্বাধিক কুকুরের উপস্থিতি ঘটিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া। রাজকীয় সাজে কুকুরদের এই পদচারণা শুধু বিনোদনের আয়োজনই নয়, বরং নাইজেরিয়ায় পোষা প্রাণীকে ঘিরে গড়ে ওঠা নতুন সামাজিক ও সাংস্কৃতিক ধারার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। মোর্শেদ আলম, বাংলা ভিশন।